সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ সংক্রান্ত একটি মামলায় এই প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশন প্রদানের নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। গত 23 ফেব্রুয়ারি 2021 সালের পর 2024 সালের 16 জুলাই সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য 2 দফায় নির্দেশ জারি করে ত্রিপুরা উচ্চ আদালত। সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করতে সি টেট বা টি টেট বাধ্যতামূলক নয় এবং 3 মাসের মধ্যে নিয়মিতকরণের স্কিমকে সংশোধন করে শিক্ষকদের নিয়মিত করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। অথচ তারপরেও সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। নির্ধারিত 3 মাস অতিক্রম হয়ে গেলেও উচ্চ আদালতের নির্দেশ না মানার জন্য শিক্ষা দপ্তর সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বুনিয়াদী শিক্ষা দপ্তর অধিকর্তা তথা সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা এবং অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন সর্বশিক্ষার শিক্ষকরা। বিগত 16 জুলাই 2024 উচ্চ আদালতের ডিভিশন স্পষ্ট নির্দেশ প্রদান করেছিল যে সমস্ত শিক্ষকদের চাকরির বিজ্ঞাপন 29 জুলাই 2011 পূর্বে প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত শিক্ষকদের নিয়মিতকরণ করতে রাজ্য সরকার সিটেট বা টিটেট এর জন্য বাধ্য করতে পারবে না এবং এই নির্দেশ 3 মাসের মধ্যে কার্যকর করতে হবে। তারপরও এই নির্দেশ কার্যকর করা হয়নি বলে রিট পিটিশনে উল্লেখ করেছে সর্বশিক্ষার কর্মরত শিক্ষকরা। গত 18 নভেম্বর গৃহীত হওয়া এই মামলার শুনানি আর কয়েকদিনের মধ্যেই হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সর্বশিক্ষার শিক্ষকরা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকর না করার কারণে রাজ্য সরকারের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ মহল। সর্বশিক্ষার পাশাপাশি জুট মিল কর্মীদের বকেয়া নিয়ে আদালত অবমাননা, চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে স্বাস্থ্য দপ্তরের 3 শীর্ষ আমলা এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিবের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টের সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি, ত্রিপুরা হাইকোর্টের কর্মীদের 6ষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অবমাননার মতো বিষয়গুলি সরকারের ভাবধারা নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেও সিংহভাগ ক্ষেত্রে মুখ পুড়ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের একাংশ আমলা এবং আধিকারিকদের দৌলতে জনগণের অর্থের এই ধরনের অপব্যবহার নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।